শিশুর সাথে খেলাধুলা করা। এখন তো বাবারা শিশুর সাথে খেলাধুলার সুযোগই পায় না। চার কোনার জিনিসটা বাসায় ঢুকতে দেরি, বাস বারান্দায় বসে গেছে। বাচ্চাদেরকে আর সময় দেওয়ার সুযোগ নেই। বাচ্চাদের সাথে খেলতে হবে। বাবা যারা আছেন, বাচ্চা যেন প্রতিদিন আপনার অপেক্ষায় থাকে, বাবা আসলে বাবার সাথে খেলবো, অন্যথায় ও কার্টুনের অপেক্ষায় থাকবে। প্রতিদিন যেন আপনার অপেক্ষায় থাকে। এখন আপনাদেরকে একটা হাদিস শোনাবো, পৃথিবীর শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ নাতির সাথে খেলছে এই হাদিস। পৃথিবীর শ্রেষ্ঠ কে হইতে পারে? সুবহানাল্লাহ। ইবনে মাজার 144 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীর বাড়িতে যাইতেছে কয়েকজন সাহাবীরে নিয়ে। ওয়া হুসাইনুন ইয়ালআবু ফিস সিক্কা, নবীর নাতি হযরতে হুসাইন মদিনার গলিতে খেলতেছে। মদিনার গলিতে খেলতেছে। নবী যখন দেখছে নাতি খেলতেছে, সবাই রে পিছনে ফেলে নবী তাড়াতাড়ি সামনে গেছে। যেই মাত্র ছোট্ট নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নানাকে দেখছে, দেখাই ইয়াফিররু হা হুনা ওয়া ইয়াফিররু হা হুনা, একবার এদিকে পালায় আর একবার এদিকে পালায়। নানাও নাতিকে ধরার জন্য একবার এদিকে যায় আর একবার এদিকে যায়। হাদিসে আসছে ইউলাইবু, নানা নাতি দুইজন খেলতেছে, ওয়া ইউদাহিকু, নানা নাতি দুইজন হাসতেছে। দৃশ্যটা সাহাবায়ে কেরাম উপভোগ করতেছে। তো এখন আমরা সময় পাই না, প্রচুর ব্যস্ত, সবাই খুব ব্যস্ত, অনেক ব্যস্ত, সবাই প্রচুর ব্যস্ত। সন্তান আর পরিবারের সময় দেওয়ার সুযোগই নেই, সবাই খুব ব্যস্ত। আল্লাহ আমাদেরকে সন্তানদেরকে সময় দেওয়ার তৌফিক দান করুন। দূর দূরান্তে সফর না করার আমার এটাও একটা কারণ। প্রতিনিয়ত আমার পরিবারে আমার সময় দিতে হয়। বলেই ফেললাম, আপনারা অনেকে রাগ হয়ে যায়, দূরে যায় না কেন, নবী কি যায় নাই? আরে আপনি ইসলাম অনেক বুঝেন, আমিও জানি, তো আপনি ওয়াজ না আপনিই করেন গিয়া, যেহেতু এত বুঝেন। আপনি যে মাঝে মাঝে আমার এসে ওয়াজ করে, হুজুর নবীজি তো করেছেন, কত কষ্ট করেছেন, এই করেছেন। আমি বললাম, আপনি যে সুন্দর সুন্দর কথা জানেন, এই ওয়াজগুলোই করে দেন। এজন্য উলামায়ে হযরত যারা আলোচনা করে, প্রতিদিন নিয়ম করে পরিবারকে সময় দিতে হবে, সময় প্রতিদিন দিতে হবে। মাদ্রাসায় সময় দিতে হবে, এটা আমি ব্যক্তিগতভাবে বলছি। পরিবারকেও প্রতিদিন সময় দিও। কোথায় যাচ্ছে 7 দিনের জন্য, হারিয়ে যাচ্ছে, নাই মানে কি না, প্রতিনিয়ত পরিবারকে সময় দিতে হবে। তো 20 নাম্বার, শিশুর সাথে খেলাধুলা করা।